আমি ডেভিড ইমান বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন আপনি না চিনলে, বুঝছেন? আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করব, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। সকালে মেসেজ পাঠাইছে তুমি কি আরো ঝামেলা করতে চাও, তারপরে মেসেজ পাঠাইছে তোমার কাছে কি আমরা মিডিয়ার লোকজন পাঠাবো। প্রথমে হোয়াটসঅ্যাপে হুমকি, এরপর দাবি করা হয় 15,000 মার্কিন ডলার চাঁদা, টাকা দিতে সময় বেঁধে দেওয়া হয় 15 অগস্ট পর্যন্ত। সেই সময়সীমা পার হওয়ার 2 দিনের মাথায় রাজধানীর শান্তিনগরে হামলার শিকার হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের প্রধান। আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে আমরা অমুক গ্রুপের আপনি আপনার কাছে আমার কাছে তারা $15,000 চাঁদা চাইছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। আমি এটাকে ইগনোর করছি, আমার মধ্যে ফেক কোনো গ্রুপ টুপ এরকম কিছু হইতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা 15 তারিখে এসে চাঁদাটা দিতে বলছে, 17 তারিখে এসে তারা আমরা অ্যাটাক করছে। চাঁদা দাবির সময় কয়েকবার ডেভিড ইমনের নাম উল্লেখ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ডাক্তার আসাদুর রহমান। তিনি জানান 17 অগস্ট রাত 10:30টার দিকে চেম্বারে রোগী দেখা শেষে বাসায় ফিরছিলেন তিনি। শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তার গাড়ির গতিরোধ করে কয়েকজন। চিকিৎসকের ভাষ্য, প্রথমে গাড়ির দরজা খুলতে চাপ দেয় তারা। এক পর্যায়ে তার বিরুদ্ধে এক রোগীর স্বজনকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ তোলে দুর্বৃত্তরা। 4-5 জন লোক সামনে দিয়ে আগে এসে তারা সিএনজির দরজা খুলতে বলছে। আমি ড্রাইভারে মানা করছি, দরজা খুললো না। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই তোমাদের সমস্যা কি আমার একটু বলো, তোমাদের কি অসুবিধাটা বলো। একজন বলতেছে তুই অমুকের বন্ডেজ ভুল চিকিৎসা করছিস, দরজা খোল। আমি কিছু কার বোন, সেই রুগীটা কোথায়, কার বোন, এখন আর কিছু বলতেছেন না বলে বলছে আর দরজা খোলা আগে বলে আমি ড্রাইভারের দরজা খুলতে মানা করছি। তারপর দরজা ড্রাইভার খুলে দেওয়ার পর তারা মার শুরু করে। হামলায় গুরুতর জখম হয় তার চোখ। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হামলার পরদিন সকালেও একই নম্বর থেকে বার্তা পাঠিয়ে আর কোনো ঝামেলায় না জড়াতেও দেওয়া হয় হুমকি। অ্যাটাকের ঘন্টাখানেক পরে তারা আবার মেসেজ পাঠাইছে এরকম যে নাও হাউ ডু ইউ ফিল, এবং তার পরের দিন সকালে আবার মেসেজ পাঠাইছে যে তুমি আমাদের সঙ্গে কি আরো ঝামেলা করতে চাও, এবং তারা এইভাবেই মেসেজ পাঠাইছে তুমি কার কাছে যাবা, যার কাছেই যাবে তাদের সঙ্গে আমাদের কানেকশন আছে, অতএব তুমি কারো কাছে গিয়ে তুমি কোনো বেনিফিট পাবো না, উল্টা তোমাকে তারা ফাঁসায় দেবে। এ ঘটনায় পল্টন থানায় অভিযোগ করেছেন আক্রান্ত চিকিৎসক। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জীবন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার জীবন চাঁদা দাবির সঙ্গে কতটা জড়িত কিংবা হামলার নেপথ্যে আরও কারা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওখানে উপস্থিত অবস্থাতে একজনকে কিন্তু হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ, এবং এই বিষয়ে যেহেতু মাত্র এক ঘটনাটা ঘটেছে তো তদন্ত চলছে, এবং এই লোকটাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় পুলিশ রিমান্ডে এনে তারপরে বাদবাকি কার্যক্রমগুলো সম্পন্ন করা সম্ভব হবে, এবং এতে উদ্ঘাটিত হবে যে এটা আসলে কেন, এর পেছনের কারণটা কি এবং কারা কারা জড়িত। এবং এজাহারের বক্তব্যে একটা কথা দেখলাম যে উনি বলেছেন যে একটা নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। তো তাই সেটা পুলিশ নিশ্চয় খতিয়ে দেখবে যে এখানে কারা এই হুমকির সঙ্গে জড়িত, বা ওনার কাছে চাঁদা দাবিও করার কথা এসেছে। তো এটা যদি তদন্ত করলে জানা যাবে যে এটার সাথে এই হামলার কোনো সংশ্লিষ্টতা আছে। এদিকে চলতি বছরের জুলাইয়ে চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে আলোচনায় আসে ডেভিড ইমনের নাম। পরে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এর আগেও বিভিন্ন সময় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে খবরের শিরোনাম হয় ডেভিড ইমন।